ছাদ বাগানে শিউলি গাছ করতে গেলে এরকম ট্রিটমেন্ট করতে হবে এবং এইভাবে হার্ড প্রুনিংও মাঝে মাঝে করতে হয়। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এই শিউলি ফুলের গাছটাকে রিপোর্টিং করব। এবছর বর্ষার সময় ঝড়ে এই টবটা উল্টে গিয়ে ভেঙে গেছে, আর কন্টিনিউ প্রচন্ড বৃষ্টিতে গোড়ার মাটিগুলো সব ধুয়ে চলে গেছে। সেই কারণে গাছের গ্রোথ একদম নেই আর পাতাগুলো হলুদ হয়ে গেছে। তাই গাছটাকে রিপোর্টিং করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই কারণে আজকে টাইম নিয়ে এই গাছটাকে রিপোর্টিং করতে বসলাম। শিউলি গাছের জন্য এক্সট্রাঅর্ডিনারি মাটির কোনো দরকার নেই। নর্মাল সিম্পল দোআঁশ মাটি আর সঙ্গে গোবর সার বা ভার্মি কম্পোস্ট হলেই যথেষ্ট। আর এই মাটিতে থাকা খারাপ ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য মাটিতে অল্প করে নিমখোল আর থাইমেট মিশিয়ে দিলাম, আর সঙ্গে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই মাটির সাথে মিশিয়ে দিলাম ফাঙ্গাসের হাত থেকে মাটিটাকে রক্ষা করার জন্য। আমি এখানে প্রায় 16 ইঞ্চি মাপের একটা বড় টব নিয়েছি, আর টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক ভাবে তৈরি করে নিলাম। গাছটার গোড়াতে পুরো শেকড় ভর্তি, একটুও মাটি নেই, তাই টবের নিচে অল্প করে মাটি দিয়ে তারপরে গাছটাকে বসিয়ে নিলাম। এরপরে চারিদিকে মাটি ভর্তি করে দেবো। তবে টবের ওপরের অংশ কিছুটা খালি রাখবো, তার কারণ ফিউচারে খাবার বা সার দেওয়ার জন্য বা এক্সট্রা মাটি দেওয়ার জন্য এই জায়গাটা খালি রাখতেই হবে। সবশেষে পরিমাণ মতো জল দিয়ে টবের পুরো মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। এখন বুকে সাহস নিয়ে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো গাছটাকে হার্ড প্রুনিং করতে হবে। এই গাছটাকে এই সময় যদি আমি হার্ড প্রুনিং করে দিই, তাহলে এই নিচের অংশ থেকে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ বেরোবে, আর যত নতুন ব্রাঞ্চ বেরোবে তত পরিমাণে এই গাছে ফুল হবে। এটা শুধু আমি মুখে বলছি না, এটা প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি। 25 দিন পরে আমার এই গাছটার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। গাছটার কি পরিমাণে নতুন ব্রাঞ্চ আর সবুজ পাতায় ভর্তি হয়ে গেছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি গাছে ফুল চলে এসছে। ছাদ বাগানে শিউলি গাছ করতে গেলে এইরকম ট্রিটমেন্ট করতে হবে এবং এইভাবে হার্ড প্রুনিংও মাঝে মাঝে করতে হয়।